بسم الله الرحمن الرحيم. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. قال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في موضع آخر إن الدين عند الله الإسلام. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاتنا واستقبل قبلتنا وأكل ذبيحتنا فذلك المسلم. رواه البخاري. وعن أبي سلمة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ضر مسلما ضره الله ومن شاك مسلما شاقه الله. رواه أبو داود بإسناد صحيح. وعن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده. رواه البخاري. সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি যার অশেষ মেহেরবানিতে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে সমবেত হতে পেরেছি, তাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের কয়েকটি আয়াত পেশ করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর মধ্যে হতে কয়েকটি হাদিস পেশ করেছি। একে সামনে রেখে আজকে আমার আলোচনার বিষয় ইসলাম ও মুসলিমের পরিচয়। কোরআনুল কারীম এবং সহিহ হাদিসের আলোকে উক্ত বিষয়ের উপরে কয়েকটি কথা বলে আজকের আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে যত জীবন ব্যবস্থা বা ধর্ম রয়েছে তন্মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম, সবচেয়ে মর্যাদাপূর্ণ ধর্ম, নির্ভুল ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল ধর্ম, মতবাদ, ইজম, তরিকাকে নাকচ করে দিয়ে ইসলামকেই মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন মানুষের জন্য। ঠিক এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচিত করেছেন এই ইসলাম ধর্মের ধারক এবং বাহক হিসেবে। এই ইসলাম ধর্মের মুসলিমদের দিন প্রচারক হিসেবে তাকে নির্বাচিত করেছেন। দেখুন, এই পৃথিবীর শ্রেষ্ঠ নবী এবং রাসূল, শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ্জের মাটিতে কথা বলছিলেন, জীবনের সর্বশেষ হজ করেছিলেন। হজ করার পরে পৃথিবীর সবচেয়ে বড় জমায়েত, বলতে পারি পৃথিবীর সবচেয়ে বড় সম্মেলন আরাফার মাটিতে, সেই দিন মুখলেস মানুষগুলো হাজী সাহেবগঞ্জে উপস্থিত হয়েছিলেন। প্রায় লক্ষাধিক সাহাবী তাদেরকে সামনে রেখে যখন কথা বলছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে একটি আয়াত দিয়েছিলেন, সূরা মায়েদা 2 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। আজকের দিন, এই বিদায় হজ্জের দিন, আকমালতু লাকুম দীনাকুম, দিনকে কামেল করে দিলাম। ধর্ম হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম আজকের দিনে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ বলছেন যে স্রষ্টা হিসাবে সৃষ্টির প্রতি যে নিয়ামত রয়েছে, আমি আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য যে অনুগ্রহ রয়েছে, দয়া রয়েছে, কৃপা রয়েছে, এগুলো আমি আজকে পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান, এই পৃথিবীতে যত দিন রয়েছে, জীবন ব্যবস্থা রয়েছে, মতবাদ রয়েছে, ইজম রয়েছে, তরিকা রয়েছে, মতাদর্শ রয়েছে, জীবন পরিচালনার জন্য যত সিস্টেম, পথ পদ্ধতি রয়েছে, সবগুলো আজকে নাকচ করে দিলাম। রাদিত, আমি রাজি হলাম, সন্তুষ্ট হলাম শুধুমাত্র একটি দিনের উপরে, একটি জীবন ব্যবস্থার উপরে, তার নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনই ইসলামকে পরিপূর্ণ করে দিয়ে পৃথিবীর মানুষের জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য একটি মাত্র জীবন ব্যবস্থাকে নির্বাচিত করেছেন, তার নাম হলো ইসলাম। বিধায় মুক্তি পেতে চাইলে, নাজাত পেতে চাইলে ইসলাম ছাড়া বিকল্প কেউ চিন্তা করবে এই সুযোগ নেই। কাল কিয়ামতের মাঠে নাজাত পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটি মাত্র রাস্তা পৃথিবীতে খোলা রয়েছে, তার নাম হচ্ছে ইসলাম। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আলে ইমরান 19 নম্বর আয়াতে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় তোমাদের জন্য জীবন ব্যবস্থা আল্লাহর নিকটে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে মনোনীত জীবন ব্যবস্থা,
নির্বাচিত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। তাহলে আপনাকে আমাকে ইসলামের নীতিতে চলতে হবে, ইসলামকে মেনে নিতে হবে, ইসলামের আদর্শকে মেনে নিতে হবে। এটাই আল্লাহর কাছে নির্বাচিত, কথা আল্লাহ বলছেন সূরা আল ইমরান 19 নম্বর আয়াত। সূরা আল বাকারা 208 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা ঈমান এনেছো, যারা মুমিন হয়েছো, যারা আল্লাহকে বিশ্বাস করো, কিয়ামতকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তাকদীরকে বিশ্বাস করো, ফেরেশতাদেরকে বিশ্বাস করো, অতীতের নবী রাসূল কিতাবদের বিশ্বাস করো, তাদেরকে বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো। কিছু অংশ মানবে আর কিছু অংশ বাদ দিবে, এমনটা যেন না হয়, পরিপূর্ণ রূপে মানো ইসলামকে। তাহলে মুমিনদের বাঁচার রাস্তা হলো পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করতে হবে। সূরা আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন 102 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, কেমন ভয় করবে? যেমন ভাবে ভয় করা উচিত। আল্লাহকে যতটুকু ভয় করা উচিত ততটুকু করো, যথাসাধ্য ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তোমরা আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ হাক্কা তুকাতিহি, যথাসাধ্য তাকে ভয় করতে বললেন। কেন? কারণ ভয়েরও একটা পর্যায় রয়েছে। নিঃসন্দেহে গভীর রাত্রিতে একটা শৃগালের সামনে পড়ে গেলে মনটা একটু ভীত হয়, ভয় পায়। এই একটা ভয়ের স্তর। গভীর রাত্রে একাকী একটা শৃগালের মুখে পড়ে গেছি, সামনে পড়ে গেছি, আমার শক্তি আছে, সাহস আছে যে শৃগালটাকে আমি কাত করতে পারবো, ধরাশায়ী করতে পারবো। তারপরে ভয়ও আছে, ওটা একটু হিংস্র প্রাণী, আমাকে আঁচড় দিতে পারে, আবার খামচাতেও পারে, কামড়ও বসাতে পারে। এটা একটা ভয়ের পর্যায়। ঠিক ওই রাত্রিতেই, ওই গভীর রাত্রিতে অন্যদিন যদি আমি রয়্যাল বেঙ্গল টাইগার একটা বাঘের মুখে পড়ি, তখনও হৃদয়টা ভয় পাবে। নিঃসন্দেহে শৃগালের মুখে পড়লে ভয়ের স্তর একরকম, আর বাঘের মুখে পড়লে ভয়ের স্তর আরো বেশি। ওই ব্যক্তি যদি সাপের মুখে পড়ে, নির্জন একাকী, কেউ নেই কাছে, তার কোনো প্রতিরোধের ব্যবস্থা নেই, অস্ত্র নেই, পড়েছে একটা সাপের মুখে, সেটাও কিন্তু একটা ভয়। তখনও কিন্তু লোকটি ভয় পেয়েছে। তাহলে দেখুন, তিনটে জিনিসকে যদি সামনে রাখি, তো সাপের মুখে পড়লে ভয়ের একটা পর্যায়, শৃগালের মুখে পড়েছি ভয়ের একটা পর্যায়, বাঘের মুখে পড়েছি ভয়ের একটা পর্যায়। তিনটা ভয়কে আপনি সমানভাবে মাপতে পারবেন না। তিনটি কিন্তু ভয়, অথচ তিনটা ভয় সমান নয়। নিঃসন্দেহে শৃগালের মুখে ভয় পড়লে ভয়ের স্তরটা কম, সাপের মুখে পড়লে আরেকটু বেশি, আর যখন বাঘের মুখে পড়েছি তখন ভয়ের স্তরটা সর্বোচ্চ পর্যায়ে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ও কথা বলছেন, হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো যেমন করা উচিত, আল্লাহকে ভয় করো যেভাবে করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যেই ধরনের সত্তা, তিনি যেই ধরনের অবস্থানে রয়েছেন, তিনি যেই ধরনের শাস্তি দিতে সক্ষম, তিনি যে ধরনের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে সক্ষম, তিনি যে ন্যায় ইনসাফ করেন বিচারের মাঠেও, এই সার্বিক বিষয়ে যেভাবে তাকে তার সত্তা অনুযায়ী ভয় করা উচিত, ওইভাবে ভয় করো। এই জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এ কথা বলে রেখে দিলে তো আল্লাহ পারতেন, কিন্তু বলছেন হাক্কা তুকাতিহি, ভয় করো তাকে করার মতো, তার স্তর অনুযায়ী তাকে ভয় করো। নিম্ন স্তরের নয়, তিনি যে স্তরের সত্তা, সেই স্তর অনুযায়ী তাকে ভয় করো। এরপর বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। মুসলিম মানে ইস্তিসলাম, আত্মসমর্পণকারী। তোমরা আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। আত্মসমর্পণ বলতে আল্লাহ এবং রাসূলের বিধানের কাছে আত্মসমর্পণকারী। তোমাদের সব কিছুতে আত্মসমর্পণ করবে আল্লাহ এবং রাসূলের বিধানের কাছে। আল্লাহ এবং রাসূলের বিধানের কাছে আত্মসমর্পণ করো। নিজেদের মধ্যে সমস্যা হয়েছে কোনো একটা বিষয়ে নিজেদের মধ্যে সমস্যা হয়েছে, এই সমস্যার সমাধান কি? ধরুন, আমিন জোরে বলবো না আস্তে বলবো? সালাতে আমিন, সালাতে ইমাম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেছেন, তখন আমিন বলবো। আমিনটা জোরে হবে না আস্তে হবে, এই নিয়ে সমস্যা। এই সমস্যার সমাধান কি হবে? এখানেও আপনাকে আমাকে আত্মসমর্পণকারী হতে হবে আল্লাহ এবং রাসূলের বিধানের কাছে। আল্লাহ রাসূল বলছেন, ইদা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলে তোমরা আমিন বলো। মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যদি ইমামের আমিন, ফেরেশতার আমিন আর মুসাল্লির আমিন একাকার হয়ে যায়, ইমাম আমিন বললে ফেরেশতারা আমিন বলেন, আর মুসাল্লিদের আমিনও যদি একসাথে হয়ে যায়, ইমাম আমিন বলেছেন, ফেরেশতারা আমিন বলেছেন, আর ঠিক ওই মুহূর্তে মুসাল্লি আমিন বলেছেন, তো যে কয়জন মুসাল্লির আমিন একসাথে হয়েছে, এই সবগুলো মুসাল্লির যত পাপ রয়েছে সাগিরা পাপ আল্লাহ সব ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। দেখুন আমিনের মর্যাদা কত। হাদিস তো সহিহ বুখারী মুসলিমের। এখন যদি ইমাম নীরবে আমিন বলে, তাহলে ইমামের আমিন আর মুসাল্লির আমিন কিভাবে একসাথে হবে? হাদিস তো সহিহ বুখারীর। নিঃসন্দেহে ইমামের আমিন জোরে হতে হবে, না হলে তো মুসাল্লি একসাথে মিলাতে পারবে না। ইমাম যদি নীরবে আমিন বলবেন, তাহলে মুসাল্লির আমিনটা কিভাবে একসাথে মিলবে? সম্মানিত উপস্থিতি, তারপরে দেখুন অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে, যে তোমাদের দুইটি কাজে, মুসলিমদের দুইটি কাজে ইহুদি এবং খ্রিস্টান হিংসায় জ্বলে পুড়ে মরে যায়। হিংসায় একদম হিংসায় তারা সহ্য করতে পারে না দুইটি কাজে। তার মধ্যে একটি হচ্ছে যখন তোমরা আমিন বলো, যখন সমস্বরে আমিন বলো, তখন এটা ইহুদি এবং খ্রিস্টান সহ্য করতে পারে না। তাহলে আমিন যদি আসতেই হবে, তাহলে ইহুদি এবং খ্রিস্টানদের সহ্য করার না করার কি রয়েছে? তারা তো শুনতেই পায় না। যারা শুনতেই পেল না এরা আমিন বলেছে কিনা, তাহলে ওরা হিংসা করবে কেন? আপনি আমাকে গালি দিচ্ছেন অকথ্য ভাষায়, আমার কি কোনো ক্রিয়া হবে যদি আমি শুনতে না পাই? আপনি নীরবে আমাকে গালি দিয়ে যাচ্ছেন, চুপি চুপি গালি দিচ্ছেন, আপনি গালি দিয়ে যা খুশি তাই বলুন না কেন, আমার তো কোনো ক্রিয়া হবে না, কোনো ইফেক্ট পড়বে না, কারণ আমি তো শুনতে পাচ্ছি না। কিন্তু আমি শুনতে পাবো তখনই আমার ইফেক্ট পড়বে। যখনই আমি গালির আওয়াজ শুনতে পাবো তখনই আমার মধ্যে ইফেক্ট পড়বে। আর রাসূল বলছেন ইহুদি এবং খ্রিস্টানরা হিংসায় জ্বলে পুড়ে মরে আমিনের শব্দ শুনে। তাহলে তারা যদি শুনতে না পাবে, ইফেক্ট পড়লো কেন তাদের মধ্যে? তারা হিংসার কারণটা কি? নিঃসন্দেহে আমিনের শব্দ ছিল জোরে, তারা শুনতে পেয়েছে, তার জন্য ইফেক্টটা পড়েছে, তার জন্য তার হিংসা হয়েছে। তাহলে এখন আমিন আসতে বলবেন না জোরে বলবেন, এই সমস্যা দুইজনের মধ্যে ছিল। এখন যখন এই বিধানগুলো উপস্থাপন করা হলো, তখন উচিত হবে উভয়ের আত্মসমর্পণ করা আল্লাহ এবং রাসূলের বিধানের কাছে। আত্মসমর্পণ করলাম যে ঠিক আছে ভুল ছিল, আজকে মেনে নিলাম, আমিন হবে জোরে, এ হলো আত্মসমর্পণ করা। আর যদি মনে করি না দরকার নেই, যা করেছে অতীতে তাই করে আসবো, আত্মসমর্পণের কোনো প্রয়োজন নেই, তাহলে ইসলামের কাছে আমি আত্মসমর্পণ করতে পারিনি, আমি গোলামি করলাম। যদি গোলামি করি ফলাফল খুব করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করো, ক্বালু, তখন তারা বলে হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা, না, বরং আমরা অতীতের বাপ দাদার কাছে যে পেয়েছি, আমাদের পূর্বপুরুষের কাছে যে ধর্ম, যে বিধান, যে আদর্শ পেয়েছি, আমরা এটাই মানবো। আমাদের বাপ দাদা পূর্বপুরুষ নীরবে আমিন বলেছে, আমরা তাই মানবো, তোমার এই বিধানের কাছে আমরা আত্মসমর্পণ করব না। আওয়ালাউ কানা শায়াতান ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, অথচ তারা জানে না শয়তান তাদেরকে ডাকছে জাহান্নামের দিকে, জ্বলন্ত অগ্নিশিখার দিকে তাদেরকে আহ্বান করছে যে তোমরা বাপ দাদার দোহাই দাও আর বাপ দাদার ধর্ম নিয়ে পড়ে থাকো, জাহান্নামের মধ্যে চলে যাও। শয়তান এই পথে উদ্বুদ্ধ করছে। আত্মসমর্পণ করে যদি ফিরে আসি, কোরআন এবং সুন্নাহকে যদি মেনে নেই, আত্মসমর্পণ যদি করি, ইনশাআল্লাহ বিনিময়ে জান্নাত পাবো। আর যদি আত্মসমর্পণ না করে গোলামি করি, বাপ দাদার দোহাই দিয়ে যদি থেকে যাই সে ধর্মের দিকে, তাহলে জাহান্নামের দিকে চলে যাচ্ছি। শয়তান আহ্বান করছে। আত্মসমর্পণ করলে ফলাফল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে ব্যক্তি তওবা করে, ফিরে আসে, ভুল সংশোধন করে। এতদিন জানছিল আমিন নীরবে বলবো, এখন জানছে আমিন জোরে বলতে হবে। তওবা করলো, ফিরে আসলো যে এতদিন ভুল করেছি, এখন ফিরে আসলাম, এখন থেকে জোরে বলবো।
ও আমানা আল্লাহকে বিশ্বাস করে, ও আমিলা আমালান সলেহা আর বাকি যতদিন বেঁচে আছে ও সৎ আমল করে, নির্ভরযোগ্য আমল করে, নির্ভেজাল আমল করে, ত্রুটিমুক্ত আমল করে, তাহলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এতদিন যত পাপ করেছে নীরবে আমিন বলে সকল পাপগুলো আল্লাহ এবার নেকিতে পরিণত করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আর কি পেতে চাই? ভুল সংশোধন করলে এটা সবচেয়ে বড় লাভ। যখন ভুল ধরা পড়বে, ভুলটা যদি হাতে নাতে সংশোধন করি তাহলে সবচেয়ে বড় লাভ হলে ভুল করার বিনিময়ে যত পাপ হয়েছিল এই পাপগুলো এখন নেকি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুযোগ দিয়েছেন, তাহলে আমাদের ভুল সংশোধন করতে আপত্তি কেন থাকবে? আত্মসমর্পণ করতে অসুবিধাটা কোথায়? আর যদি ভুলের উপরে থেকে যায়, পূর্বপুরুষদের পূর্বের আলেমদের দোহাই দিয়ে যদি থেকে দেয়, তাহলে জাহান্নামের দিকে ডাকছে শয়তান। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, তোমরা আত্মসমর্পণ করো, আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। আর মুসলিম না হয়ে, আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এভাবে যদি আমরা খুঁজতে যাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাত বা হামিম সিজদা 33 এবং 34 নম্বর আয়াতে বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা আমালান সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে ওই ব্যক্তির চেয়ে ভালো আর কে হতে পারে? ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি উত্তম কথা দিয়ে, সর্বোত্তম আদর্শ দিয়ে, দলিল প্রমাণ দিয়ে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা আমালান সালিহা এবং সৎ আমল করে, ও ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন এবং বলে আমি একজন মুসলিম, আমি একজন আত্মসমর্পণকারী। এর চেয়ে ভালো মানুষ আর কে হতে পারে? আল্লাহ বলছেন। তাহলে মুসলিমের গুণ এখানে আল্লাহ বর্ণনা করেছেন। মুসলিমের গুণ বর্ণনা করেছেন যে 3টি গুণ হবে মুসলমানের পরিচয়। প্রকৃত মুসলিমের পরিচয় হবে 3টি। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে সর্বোত্তম কথা দিয়ে, সর্বোত্তম কথা দিয়ে, সর্বোৎকৃষ্ট কথা দিয়ে, নির্ভেজাল কথা দিয়ে আল্লাহর দিকে ডাকবে, সত্য কথা দিয়ে আল্লাহর দিকে ডাকবে। মুসলমানের এটা প্রথম পরিচয়। মিথ্যা কথা দিয়ে যদি আল্লাহর দিকে ডাকি, ত্রুটিপূর্ণ কথা দিয়ে যদি আল্লাহর দিকে ডাকি, তাহলে মুসলমানের বৈশিষ্ট্য আমি নষ্ট করলাম। আর দ্বিতীয়ত, ওয়া আমিলা আমালান সালিহা এবং সৎ আমল করে, নির্ভেজাল আমল করে, ত্রুটি মুক্ত আমল করে। দ্বিতীয় গুণ এটা, আল্লাহর দিকে মানুষকে ডাকে ভালো কথা দিয়ে। দ্বিতীয় গুণ হলো ভালো আমল করে, ত্রুটি মুক্ত আমল করে। আর তৃতীয় গুণ হলো ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আরো বলে নিশ্চয় আমি একজন মুসলিম, আমি আত্মসমর্পণকারী। আমার ত্রুটি হলে কোরআন এবং সুন্নাহর কাছে আমি আত্মসমর্পণকারী, আমার ভুল ধরা পড়লে আমি আত্মসমর্পণকারী। এই 3টা গুণ যে বলতে পারে, এই 3টা গুণ যদি কারোর মধ্যে থাকে, তাহলে আপনি আমি প্রকৃত মুসলিম। 3টার একটা যদি ঘাটতি পড়ে, তাহলে আপনি আমি প্রকৃত মুসলিম নই। দেখুন যে আপনি আমি এখানে ধরা খেয়ে গেছি, এই 3টি গুণ আমাদের কাছে খুব কম রয়েছে। প্রথম গুণ যদি বিশ্লেষণ করি, আল্লাহ বলছেন কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, সর্বোত্তম কথা দিয়ে আল্লাহর দিকে ডাকতে হবে, নির্ভেজাল কথা দিয়ে আল্লাহর দিকে ডাকতে হবে। কিন্তু নির্ভেজাল কথা কি আমাদের কয়জনের কাছে আছে? আমরা ভেজাল কথা দিয়ে আল্লাহর দিকে ডাকি, আমরা ত্রুটিপূর্ণ কথা দিয়ে আল্লাহর দিকে ডাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, আমার পক্ষ থেকে একটি কথা জানা থাকলে এটা প্রচার করো, জানাও। শর্ত দিলেন যে কথাটা আমার হতে হবে, নিশ্চিত রাসূলের কথা যেটা সেটা প্রচার করতে হবে। রাসূলের কথা নিশ্চিত এটা রাসূলের কথা, সেটা প্রচার করতে হবে। যে কথায় ত্রুটি আছে, সন্দেহ রয়েছে, এই কথা প্রচার করতে রাসূল নিষেধ করলেন এই হাদিসের মধ্যে। আগে নিশ্চিত হতে হবে কথাটা ঠিক কিনা, এই কথাটা রাসূলের কিনা। যদি সহি কথা হয় তাহলে প্রচার করতে হবে, সহি না হলে আপনাকে আমাকে বাদ দিতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখুন ভুল কথা দিয়ে আমরা দিন প্রচার করছি, আল্লাহর দিকে ডাকছি। ওয়াজ মাহফিল, বক্তৃতার মঞ্চ, খুতবায় দাঁড়িয়ে থেকে বিভিন্নভাবে আমরা কিভাবে বলছি যে হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ।
অথচ এটি একটা জাল হাদিস, রাসূলের নামে এটি একটা মিথ্যাচার। আল্লাহ রাসূল দেশকে ভালোবেসেছেন, এই মর্মে বহু আলোচনা পাওয়া যায়, তিনি গুরুত্ব দিয়েছেন, অনেক আলোচনা আছে, সেগুলো বলেন। কিন্তু এই জাল হাদিসটা কেন বললাম? মানুষকে উদ্বুদ্ধ করতে গিয়ে যে জাল হাদিস, ভুল কথা দিয়ে আল্লাহর দিকে ডাকলাম, মাহফিলে মানুষকে উদ্বুদ্ধ করলাম ভুল কথা দিয়ে, তাহলে আমি মুসলমানের যে পরিচয়, বৈশিষ্ট্য নষ্ট করলাম। দেখুন, আমরা বলছি যে জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও মূল্যবান, বিভিন্ন স্টিকারে লেখা থাকে আল হাদিস, অথচ এর কোনো হাদিস নয়, এগুলো মিথ্যা কথা। ইসলামের নামে চলছে, মানুষকে উদ্বুদ্ধ করছি, জ্ঞানের জন্য উদ্বুদ্ধ করছি, মানুষকে জ্ঞান অর্জনের জন্য উদ্বুদ্ধ করছি যে জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র বা উত্তম। জ্ঞান অর্জন করার জন্য এই কথা দিয়ে উদ্বুদ্ধ করতে হবে কেন? জ্ঞান অর্জনের জন্য আর কোনো সহি কথা নেই? আমরা বলছি উতলুবুল ইলম ওয়ালাউ কানা বিসিন, তোমরা জ্ঞান অর্জন করার জন্য চীন দেশে হলেও জ্ঞান অর্জন করো, এগুলো কথা আমরা বলছি। অথচ এগুলো জাল হাদিস, কোনো সহি হাদিস নয়। জ্ঞান অর্জন করতে চীনে যেতে হবে কেন? রাসূলকে চীন দেশে অমুসলিমদের কাছে জ্ঞান অর্জন করতে বলবেন? জ্ঞান অর্জন করতে যদি বলতাম যে সৌদি যাও, মক্কায় যাও, মদিনায় যাও, তাও না হয় কথার কথা কিছু ধরে নেওয়া যেত। সম্মানিত উপস্থিতি, জ্ঞান অর্জন করতে উদ্বুদ্ধ করার জন্য কত হাদিস এসেছে। যে ইবনে মাজার মধ্যে হাদিস আসলো, রাসূল বলছেন তলাবুল ইলম ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এর চেয়ে আর বড় কথা কি নিবেন? জ্ঞান অর্জন করার জন্য প্রত্যেক মুসলিম, চায় তিনি নারী, চায় তিনি পুরুষ, তিনি যদি মুসলিম হন তাহলে তার জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এর চেয়ে বড় কথা আর কি নিবেন? এই কথা দিয়ে আমরা জ্ঞান অর্জন উদ্বুদ্ধ করতে পারি না? কেন চীন দেশে যাওয়ার কথা বলছি? কেন আমরা শহীদের রক্তের চেয়ে জ্ঞানের কলমের কালিকে মর্যাদা কেন দিতে গেলাম? কেন আমরা মিথ্যা কথা বলতে যাচ্ছি যে আল্লাহ রাসূল বলছেন যে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো, অথচ একটা মিথ্যা কথা রাসূলের নাম দিয়ে চালানো হচ্ছে। কেন এগুলো বলছি? অথচ আমরা বলতে পারি না জ্ঞান অর্জন। আল্লাহ রাসূল বলছেন যে কোনো ব্যক্তি যদি তলাবুল ইলম, জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, বাড়ি থেকে বের হয়েছে, মাদ্রাসায় যাচ্ছে, টিচারের কাছে যাচ্ছে, যে কোনো পর্যায়ের জ্ঞান অর্জন, ইসলামী জ্ঞান অর্জনের জন্য কেউ রাস্তায় বের হয়েছে, তাহলে আল্লাহ রাসূল বলছেন ওই লোকের, ওই ব্যক্তির জন্য, ওই বাচ্চাটার জন্য, ওই সন্তান, ওই মানুষটার জন্য স্বয়ং আল্লাহর ফেরেশতারা তার পায়ের নিচে পাখা বিছিয়ে দিয়েছে। যে জ্ঞান অর্জন করতে ইসলাম, ধরুন আপনি একটা সমস্যায় ভুগছেন, আপনার সালাতটা ঠিক হলো কিনা, আপনার দোয়াটা ঠিক আছে কিনা, আপনি এই সমস্যাটার সহিহ হাদিস কি, এর সমাধান কি, আপনি এই দোয়াটা মুখস্থ করেছেন সহিহ না জয়ীফ জানার জন্য গেলেন আপনার গুদারাঘাট মসজিদের ইমামের কাছে, আপনি বাড়ি থেকে যে বের হয়েছেন এটা জানার জন্য আপনি ফেরেশতার পাখার উপরে হেঁটে যাচ্ছেন, এটা ইসলাম বলছে। কেন আমরা এই কথাগুলো বলতে পারি না? ওগুলোর পাল্টা আমরা বলতে পারি না। আল্লাহ রাসূল বলছেন এই যে লোকটা বের হলো এইখান থেকে ওই পর্যন্ত যাবে, এই লোকটার জন্য গর্তে যে পিপিলিকা রয়েছে, পিপিলিকা পর্যন্ত প্রার্থনা করছে যে আল্লাহ তুমি হক পথে একে পরিচালিত করো। পানির মধ্যে যে মাছ আছে, মাছ পর্যন্ত তার জন্য প্রার্থনা করছে আল্লাহ তুমি একটা হক, এই লোকটা জ্ঞান চায়, জ্ঞান অর্জন করতে চায়, একে হক পথ দেখাও। পৃথিবীর যত সৃষ্টিকুল রয়েছে সবাই তার জন্য প্রার্থনা করে যে লোকটা সহি জ্ঞান অর্জনের জন্য রাস্তায় বের হয়। একাধিক সহিহ হাদিস আছে। আমরা এই কথাগুলো না বলে জাল জয়ীফ এই কথাগুলো দিয়ে দিন প্রচার করছি, তাহলে আমরা তো মুসলিমের যে পরিচয়, বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য হারিয়েছি একদিক। দ্বিতীয় দিক ও আমিলা আমালান সালেহা, দ্বিতীয় গুণ হবে এদের যারা সৎ আমল করবে। মুসলিমের দ্বিতীয় গুণ, এরা সৎ নির্ভরযোগ্য আমল করবে। দেখুন, নির্ভরযোগ্য আমলের কাছে আমরা হেরে গিয়েছি। নির্ভরযোগ্য আমলের কাছে আপনি আমি হেরে গিয়েছি। বিশুদ্ধ আমল আপনার আমার মধ্যে অনেক ক্ষেত্রে অনুপস্থিত, আমল আপনি আমি করতে চাই না। দেখুন, সালাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন, আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সূরা ফাতিহা সালাতের মধ্যে পড়ে না। হাদিস সহিহ বুখারীর, হাদিস সহিহ বুখারী, মুসলিম, প্রায় গ্রন্থে এসেছে। আল্লাহ রাসূল নাকচ করে দিলেন সূরা ফাতিহা সালাতের মধ্যে না পড়লে ওই ব্যক্তির সালাত হয় না, সালাত হয় ত্রুটিপূর্ণ।
সালাত হয় ত্রুটিপূর্ণ। সহিহ মুসলিমের মধ্যে বলছেন ফাহিয়া খেদাজ, ফাহিয়া খেদাজ, ফাহিয়া খেদাজ। যদি সালাতের মধ্যে সূরা ফাতিহা না পড়ে তো তার সালাত অপূর্ণাঙ্গ, তার সালাত অপূর্ণাঙ্গ, তার সালাত অপূর্ণাঙ্গ। সহিহ মুসলিমের মধ্যে কথা বলছেন। সহিহ বুখারী বললেন সালাতই হয় না, আর মুসলিমে বললেন সালাত যদি হয়ও তাহলে সালাত অপূর্ণাঙ্গ, ত্রুটিপূর্ণ সালাত। দেখুন ভুল আমল করছি কিনা। মুসলিমের পরিচয় বললেন এরা বিশুদ্ধ আমল করে, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমল করে, ত্রুটিমুক্ত আমল করে। কিন্তু এখনো আমরা পরিচয় হারিয়েছি, এখনো আমরা ত্রুটিপূর্ণ আমলের কাছে না গিয়ে ত্রুটিযুক্ত আমল করছি বিভিন্ন ক্ষেত্রে। সালাতের ক্ষেত্রে ত্রুটি করছি, তাহলে অন্যান্য ক্ষেত্রে আর কি রয়েছে? সিয়ামের ক্ষেত্রে ত্রুটি করছে না? সিয়ামের ক্ষেত্রে না হয়তো বলে গদ বাঁধা একটা নিয়ত বলে সিয়ামের সাহারি খাচ্ছে। কেন সিয়ামের সাহারি গদ বাঁধা নিয়ত? খাওয়ার জন্য মনের মধ্যে যে নিয়তটা থাকবে এটাই যথেষ্ট। নিয়তটা হচ্ছে সংকল্প, এরাদা। এটা মুখ দিয়ে প্রকাশ করার জিনিস নয়। মুখ দিয়ে প্রকাশ করার নিয়ত শরীয়তে নেই। যখনই মুখ দিয়ে প্রকাশ করব তখন হবে বিদআত। এটা মনের মধ্যে থাকবে। দেখুন মুখ কিভাবে নিয়ত, আমরা বলি অনেক সময় যে দোয়া করবেন, পশ্চিমে যাওয়ার নিয়ত করেছি, পশ্চিমে যাওয়ার নিয়ত করেছি, দোয়া করবেন মানে হজ করতে যাব। তো কই এটা কি মুখ দিয়ে প্রকাশ করেছি? আমি যে বললাম যে পশ্চিমে যাওয়ার নিয়ত করেছি, দোয়া করবেন মানে কি ইচ্ছা করেছি? দেখেন এখানে আবার ঠিক আছে, মানুষটা বলছে যে পশ্চিমে যাওয়ার নিয়ত করেছি মানে হজ করার নিয়ত করেছি, দোয়া করবেন। তো হজ করার নিয়ত করেছি, ও কি গদ বাঁধা নিয়ত মানুষের কাছে পড়ে বলছে যে এই যে দেখেন আমি নিয়ত করলাম? ও মনের মধ্যে ইচ্ছা আছে এবার হজ করবে, এই কথাটাই বলছে পশ্চিমে যাওয়ার নিয়ত করেছি। তো এইখানে পশ্চিমে যাওয়ার নিয়ত বুঝতে পারলাম যে মনের মধ্যে সংকল্পনাটাই হচ্ছে নিয়ত। তাহলে সালাতের ক্ষেত্রে এই কথা বলতে পারি না যে মনের মধ্যে এখন দাঁড়ালাম খুতবার পরে যে জুমার সালাতের জন্য দাঁড়ালাম, এটাই তো নিয়ত। এ কথা মুখে বলতে হবে কেন? যেমন পশ্চিমে যাওয়ার নিয়ত করেছি, হজের নিয়ত, এটা যদি হৃদয়ের সংকল্প নিয়ত হতে পারে, সালাতের মধ্যেও দাঁড়িয়ে আমি বলেছি মনে মনে যে মনের মধ্যে সংকল্প এখন আমি ফরজ সালাতের জন্য দাঁড়ালাম, এটা হচ্ছে নিয়ত। এর জন্য স্পেশাল মুখ দিয়ে কিছু বলা লাগে না। সম্মানিত উপস্থিতি, দেখুন যখনই মুখ দিয়ে বললাম তখন আমলটা ভুল হলো, আমলটা আমার ফাসেদ হলো, ভুলের মধ্যে চলে আসলো। তো দেখুন ভুল আমল করছি, এখানেও আমি মুসলমানের পরিচয় হারিয়েছি। তৃতীয় গুণ বললাম যে ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এরা বলবে আমরা নিশ্চয় আত্মসমর্পণকারী, আল্লাহ এবং রাসূলের বিধানের কাছে আত্মসমর্পণকারী বলবে। কিন্তু দেখুন এখানেও আমি পারিনি আত্মসমর্পণকারী বলতে। এটা বলি মুখ দিয়ে, কিন্তু বাস্তবায়নে আসতে পারি না। যদি স্পষ্ট বলা হয় এটা কোরআন এবং সুন্নাহ, তখন বলে এটা আমার মাযহাবে নেই। স্পষ্ট দেখিয়েও যদি দেওয়া হয় কোরআন এবং সুন্নাহ, তখন বলছে এটা আমার ইমাম সাহেব বলেনি, এটা আমার বাপ দাদা করেনি, এ রাখো যা করছিলাম তাই করব। তাহলে আত্মসমর্পণকারী হলাম? মুসলমানের বৈশিষ্ট্য আসলে আপনাকে আমাকে অবশ্যই হক পথে মানুষকে কথা বলতে হবে, সহি আমল করতে হবে এবং আল্লাহ এবং রাসূলের বিধানের কাছে আত্মসমর্পণকারী হতে হবে। তাহলেই হতে পারলাম মুসলিম, নচেত মুসলিম হতে পারবো না। দেখুন মুসলমানের পরিচয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিমের পরিচয় হলো যে অপর ব্যক্তি তার হাত এবং জিহ্বা থেকে যদি নিরাপদ থাকে, এই লোকটি হলো মুসলিম। আমার জিহ্বা থেকে যদি অপর ব্যক্তি নিরাপদ থাকে, আমার হাত থেকে যদি অপর ব্যক্তি নিরাপদ থাকে, তাহলে আমি মুসলিম। আল্লাহ রাসূল পরিচয় দিলেন, যে হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। আমার জিহ্বা থেকে অপর ব্যক্তি নিরাপদ মানে আমি মানুষকে গালি দেই না, আমি মানুষের সাথে মিথ্যা কথা বলি না, আমি মানুষের সাথে চুগলখড়ি করি না, আমি মানুষের গীবত করি না, পরনিন্দা করি না। তাহলে না আমি হলাম আমার জিহ্বা থেকে আরেকজন নিরাপদ। আমার ছোট একটা ক্ষতি হয়ে গেছে, তার সাথে দেখা হলে আমি গাল দিয়ে 14 পুরুষ উদ্ধার করে দিলাম, তাহলে আমার থেকে তো সে নিরাপদ নয়, আমার থেকে সে নিরাপদ নয়। একজন ব্যক্তি ও এসেছে আমার কাছে একটা বিষয় জানতে, সে সন্দিহান যে লোকটা আমার সাথে সত্য বলবে না মিথ্যা বলবে। মানে আমি এতই মিথ্যা বলতে পারদর্শী যে তার মনের মধ্যে সন্দেহ, না লোকটার কাছে জিজ্ঞাসা করে কি হবে, লোকটা মিথ্যা কথা বলে, তাহলে সে তো আমার জিহ্বা থেকে নিরাপদ নয়, আমাকে বিশ্বাস করতে পারে না, তাহলে আমি মুসলিম হলাম কি করে? আল্লাহ রাসূল বলছেন মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তার জবান থেকে আর তার হাত থেকে যদি অপর মানুষ নিরাপদ থাকে, সেই লোকটা হলো মুসলিম। আপনার আমার এই গুণ থাকতে হবে, আমার জবান দিয়ে যে কথা বের হবে সে কথাটা সত্য,
কথা মিথ্যা হবে না, কারণ আমি গীবত করব না, তাহলে আমি মুসলিম। আমার হাত থেকে আরেকজন নিরাপদ থাকবে, আমাকে দেখে মানুষ ভয় করবে না, তাহলে হলাম আমি মুসলিম। দেখুন, অবশ্য সহিহ মুসলিমে এই বর্ণনাটা একটু ভিন্নভাবে এসেছে। আইউল ইসলামে খয়র, আইউল মুসলিমে খয়র। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে সর্বোত্তম মুসলিম কে, সবচেয়ে ভালো মুসলিম কে? তখন আল্লাহ রাসূল বললেন, মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি সর্বোত্তম মুসলিম যার হাত এবং জবান থেকে আরেকজন নিরাপদে রয়েছে, যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। দেখুন, মুসলিমের পরিচয় আল্লাহ নবী দিচ্ছেন। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা, মান সাল্লা সালাতানা। আল্লাহ রাসূল বলছেন, আমি যেভাবে সালাত আদায় করি ঠিক ওইভাবে যে সালাত আদায় করে, আমার মতো করে যে সালাত আদায় করে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমার কিবলাকে যে ব্যক্তি কিবলা গ্রহণ করতে পারে, আমি যেটাকে কিবলা হিসেবে গ্রহণ করেছি এটাকে কিবলা হিসেবে যে গ্রহণ করতে পারে, আমি যেভাবে সালাত পড়ি ঠিক সেইভাবে যে সালাত পড়ে, ফাযালিকাল মুসলিম, এই লোকটাই হলো মুসলিম, এই লোকটি হলো মুসলিম। তাহলে মুসলিমের পরিচয় দেখুন, এখানে বিধর্মী ইহুদি খ্রিস্টান বা আদার্স অন্যান্য তারা পশ্চিমকে কিবলা হিসেবে গ্রহণ করতে চায় না, ওদেরকে নাকচ করেছেন, ওরা মুসলিম নয়। যারা পশ্চিমকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিবলাকে কিবলা হিসেবে গ্রহণ করতে পারেনি তারা মুসলিম নয়। আর বলেন মান সাল্লা সালাতানা, আমার মতো করে যারা সালাত আদায় করে না তারাও মুসলিম নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে সালাত আদায় করতে হবে, তাহলে না হলো মুসলিম। আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা সালাতানা, আমার মতো করে যারা সালাত আদায় করে, আমি যেভাবে সালাত আদায় করি ওইভাবে যে সালাত আদায় করে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমি যাকে কিবলা গ্রহণ করেছি এইভাবে এই কিবলাকে যে কিবলা গ্রহণ করতে পারে, ফাযালিকাল মুসলিম, এই লোকটা হলো মুসলিম, যে হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে সালাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল এই কথা বললেন। মুসলিম হওয়ার জন্য পরিচয়, মুসলমানের পরিচয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে সালাত আদায় করে। এই কথাটা একটু অন্যভাবে এসেছে। আন মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদেরকে, তোমরা ঠিক ওইভাবে সালাত আদায় করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করি আমার মতো করে তোমরা সালাত আদায় করো। যে হাদিসটা সহিহ বুখারীর মধ্যে এসেছে 631 নম্বর হাদিস। তাহলে দেখুন, আল্লাহ রাসূল এখানে আমার মতো করে সালাত আদায় করতে বললেন, যে আমি যেভাবে সালাত আদায় করি ঠিক ওইভাবে সালাত আদায় করো। আর ওখানে বললেন যে আমার মতো করে যারা সালাত আদায় করে এদের পরিচয় হলো মুসলিম। দেখুন, আল্লাহ রাসূল অন্য একটু পরিচয় দিয়েছেন, যে হাদিসটি সহিহ আবু দাউদের মধ্যে এসেছে, যে হাদিসটি মিসকাতের মধ্যে পাওয়া যাবে 2070 নম্বর হাদিস, শেখ আলবানী সাহেব বলেছেন। ওখানে বলছেন, মান আনা আবি সারমা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সারমা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাররা মুসলিমান দাররাহুল্লাহ ওয়া মান শাক্কা মুসলিমান শাক্কাহুল্লাহ, কেউ যদি মুসলিমের সাথে রুক্ষ আচরণ করে, একজন মুসলিম ব্যক্তির সাথে, মান দাররা মুসলিমান দাররাহুল্লাহ, একজন মুসলিম মানুষের সাথে যদি রুক্ষ আচরণ করে, রূঢ় আচরণ করে, তো দাররাহুল্লাহ, আল্লাহ ওর সাথে রূঢ় আচরণ করবেন, রুক্ষ আচরণ করবেন। আপনি মানুষের সাথে বদ মেজাজে কথা বলবেন, খিটখিটে মন নিয়ে কথা বলবেন, দুর্ব্যবহার করবেন, ইসলাম বলছে আল্লাহ আপনার সাথে দুর্ব্যবহার করবেন, মরেন বুঝতে পারবেন মানুষের সাথে দুর্ব্যবহার করেছেন, মুসলিমের সাথে দুর্ব্যবহার করেছেন, আল্লাহ আপনার সাথে দুর্ব্যবহার করবে। অমান শাক্কা মুসলিমান শাক্কাহুল্লাহ, যদি কোনো ব্যক্তি মুসলিমের সাথে কঠোর আচরণ করে, শাক্কাহুল্লাহ, আল্লাহ তার সাথে কঠোর আচরণ করবে। হাদিস সহিহ আবু দাউদের। একজন মানুষ ভুল করেছে, আপনার কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছে যে আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন, বা আপনার এই অন্যায়টা করেছে আমি ক্ষমা চাচ্ছি। আপনি তাকে ক্ষমা করলেন না, কারণ আপনার শক্তি আছে, আপনার সামর্থ্য রয়েছে, আপনার ক্ষমতার দাপট রয়েছে, তাকে ক্ষমা করলেন না, শাস্তি দিয়ে তুলে নিলেন, পাল্টা আঘাত করলেন, ক্ষমা না করে। প্রস্তুত থাকুন, শাক্কাহুল্লাহ, কাল কিয়ামতের মাঠে যখন আপনার শক্তি থাকবে না তখন আল্লাহ আপনার সাথে কঠিন আচরণ করবেন। বিধায় মুসলিমের পরিচয় হবে যারা আরেকজন মুসলমানের সাথে রূঢ় আচরণ করবে না। মুসলিমের পরিচয় হবে এরা আরেকজন মুসলিমের সাথে কঠোর আচরণ করবে না, নমনীয় আচরণ করবে। এটা হচ্ছে মুসলিমের পরিচয়।
একজন মুসলিম আর এক মুসলিমের সাথে কঠোর আচরণ করতে পারে না, একজন মুসলিম আর একজন মুসলিমের সাথে রূঢ় আচরণ করতে পারে না। ইসলাম এই সুযোগ দেয়নি। হাদিস সহিহ আবু দাউদের। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে বিষয়গুলো খেয়াল রাখা উচিত। আজকে আপনি আমি মুসলিম, কিন্তু আমাদের সমাজে দেখুন রূঢ় আচরণ রয়েছে, কঠোরতা রয়েছে। আমার জবান হতে আরেকজন নিরাপদ নয়, আমার হাত থেকে আরেকজন নিরাপদ নয়। আমি সহি পথে মানুষকে দাওয়াত দেই না, আমি বিশুদ্ধ আমল করি না, আমি আত্মসমর্পণ করি নই, তাও আবার বলছি আমি মুসলিম। আপনাকে আমাকে প্রকৃত মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে। প্রকৃত মুসলিম যদি হতে পারি, ইনশাআল্লাহ জান্নাত সম্ভব। আর প্রকৃত মুসলিম না হতে পারলে জান্নাত সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উদখুলু ফিস-সিলমে কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। আমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে পারিনি। যেখানে আমার স্বার্থ কুলিয়েছে সেখানে আমি প্রবেশ করেছি, আর যেখানে স্বার্থের ব্যাঘাত ঘটেছে এটা আমরা ছেড়ে দিয়েছি। মানে বিষয়টা হচ্ছে সুবিধাবাদ জিন্দাবাদ। সুবিধা আছে ওখানে আছে, সুবিধা নাই সেখানে নেই, এমনটি নয়। সার্বিক জীবন, যেমন আমি সালাতের ক্ষেত্রে আমি একজন মুসলিম, সিয়ামের ক্ষেত্রে আমি একজন মুসলিম, হজের ক্ষেত্রে আমি একজন মুসলিম, জাকাত দেওয়ার ক্ষেত্রে আমি একজন মুসলিম। জাকাত দেওয়ার ক্ষেত্রে মুসলিম মানে আমি আত্মসমর্পণকারী, ইসলাম যেভাবে বলেছে সেভাবে জাকাত দিব। আমি রাজনৈতিক মাঠে একজন মুসলিম। রাজনৈতিক মাঠে কি আমি মিথ্যা কথা বলবো? ওখানে সুযোগ আছে যে মসজিদে ধর্মের ক্ষেত্রে নয়, কিন্তু রাজনৈতিক মাঠে মিথ্যা কথা বলা যায়। ধর্মের ক্ষেত্রে মানুষকে আঘাত করা যায় না, কিন্তু রাজনীতির মাঠে করা যায়। তাহলে কি সে মুসলিম? যদি আমার ইসলাম না টিকে, তাহলে এই রাজনীতি কে আমাকে মুক্তি দেবে? কোন রাজনীতি কোন নেতা আমাকে মুক্তি দেবে? সম্মানিত উপস্থিতি, কাল কিয়ামতের মাঠ খুবই ভয়াবহ। রাজনৈতিক মঞ্চ আমি একজন মুসলিম, অর্থনৈতিক জীবনে আমি একজন মুসলিম, সাংস্কৃতিক জীবনে একজন মুসলিম। সংস্কৃতি পালনের ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে যে আমি মুসলিম। যে সংস্কৃতি ইসলাম সাপোর্ট করে, অনুমোদন দেয়, ততটুকুই, এর বাহিরে নয়। তাই আসুন আমরা প্রত্যেকেই কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহ ভিত্তিক মুসলিম হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রকৃত মুসলিম হিসাবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে আত্মসমর্পণকারীদের কাতারে শামিল করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, নবী রাসূল এবং সাহাবায়ে কেরাম যেই পর্যায়ের যেই স্তরের মুসলিম ছিলেন, আমাদেরকে সেই মুসলিম হিসেবে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ।